গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমরা কিন্তু এখানে বেশ ভালো আছি। আর সকাল 8টা, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা প্রায় 880 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে চলেছি। বিশাল দূর। আমরা এই জীবনে প্রথম গাড়ি ড্রাইভ করে এত দূর যেতে চলেছি। আজকে ওয়েদারটাও বেশ ভালোই আছে। এল যে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু ফরচুনেটলি আজকে আর কোনো বৃষ্টির ফোরকাস্ট নেই। দেখা যাক। তো আমরা আজকে যেতে চলেছি সিডনি, মেলবোর্ন থেকে সিডনি। এর আগে আমরা গেছি ছোটোখাটো কাছে পিঠে জায়গায় আমরা গেছি বাই কার, কিন্তু এত দূর প্রায় 880 কিলোমিটার ডিস্টেন্স কভার করা একটু চিন্তা হচ্ছে। আর আমার হাজব্যান্ডের তো প্রচণ্ডই চিন্তা হচ্ছে যে এত দূর যাব। অনেক দিন ধরে মেন্টাল প্রিপারেশান নিচ্ছে, গাড়ি ফাড়িও পরিষ্কার করা, সার্ভিসিং করা, অনেক কিছুই করে রেখেছে। একটু ভয় করছে। ছেলেমেয়েগুলোকে নিয়ে যাচ্ছি। তো চলো আমরা একসাথেই ঘুরতে বেরোই, দেখি কেমন হয় এবারে ট্রিপটা। উইশ করো যেন ভালো হয়। চলো বেরিয়ে যাওয়া যাক। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে সিডনির উদ্দেশ্যে। মাঝে আমরা একটা জায়গায়, কোথায় গো জায়গাটা? ওয়াগা 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 বলে একটা জায়গা আছে। এখান থেকে 384 কিলোমিটার দূরে। তো ওখানে আমরা স্টে করব 1 নাইট। তো বেশ এক্সাইটেড আমরা রয়েছি। দেখা যাক ট্রিপটা কেমন হয়। আরে ওয়েদারটা কিন্তু দারুণ। আর ওয়েদার ফোরকাস্টে দেখলাম মেলবোর্নে তাও একটু রাতের দিকে ঠান্ডা ঠান্ডা পড়ে, কিন্তু সিডনিতে প্রচণ্ড গরম। খুব এক্সাইটেড, ভয় ভয় লাগছে। আর যে ড্রাইভার, সে তো বহুদিন ধরে ভয়ে রয়েছে, মেন্টাল প্রিপারেশন নিয়েই চলেছে, নানান রকম গুগল ম্যাপ ইত্যাদি ইত্যাদি পড়াশোনা করেই চলেছে। চলো আমরা এখন এগোই। দূরে দেখা যাচ্ছে মেলবোর্ন আই। জানেন, গত বছরও আমরা এই সিডনি যাওয়ার জন্য একটা প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমার সেন্টার থেকে আমি সে বছর ছুটি পেলাম না। তার জন্য আর আমাদের সিডনিটা যাওয়া হলো না। কিন্তু এই বছর আমরা চলেছি সিডনির উদ্দেশ্যে। ভীষণ ভালো লাগছে। একঘেয়ে রোজ নামচা জীবনে যখন আমরা হাঁপিয়ে উঠি, তখনই আমরা ফাঁক ফোকর খুঁজি একটু বেরিয়ে যাওয়ার। আর নিজেদের মনের মানুষের সাথে এরকম গাড়ি করে এক অজানা অচেনা পথে ছুটে চলা, এ যেন এক সর্বসুখ। রাস্তার ধারে দেখতে পাচ্ছেন কিরকম লম্বা পাঁচিল, বা যেটাকে বলে বেড়া বা ফেন্স যাই বলুন, সেটা দিয়ে কেমন ঘেরা রয়েছে। আসলে যেহেতু সিটির মধ্যে দিয়েই এই বড় বড় রাস্তাগুলো, ফ্রিওয়েগুলো চলে গেছে, তার জন্য যে জনবসতিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য এই দিগন্ত বিস্তৃত, যতদূর জনবসতি রয়েছে সেই জায়গাটাকে ঘিরে এই পাঁচিল বা বেড়াটা দেওয়া হয়েছে।
এটা সম্পূর্ণ কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে এবং তাদের সুরক্ষার জন্য। প্রায় 2 ঘন্টা গাড়িতে একঘেয়ে বসে আছি, আর ভালো লাগছে না। সামনে একটা সার্ভিস স্টেশন এসেছে, এবার একটু সার্ভিস স্টেশনে নামার প্রয়োজন আছে। গাড়িটাতেও একটু পেট্রোল ভরাতে হবে, আর আমাদের নিজেদেরও একটু ফ্রেশ হতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়েছে। এবার দেখি, চলুন সার্ভিস স্টেশনটা এবার নামা যাক। কমপ্লিট আমাদের সার্ভিস স্টেশন থেকে কিছু খাবার নিলাম, আর এই যে যাচ্ছে। চলো, এই যে আমাদের দুজনের, আমার আর মনি দুটো ওট মিল্ক কফি, আর ওর জন্য নর্মাল একটা কফি ক্রিম দিয়ে। আর এই খাবারগুলো নিয়ে এসছি, খেয়ে নেওয়া যাক। অনিয়ন, এই যে চিকেন নাগেট, ওই গান চলবি গান। চলে এসেছি দ্বিতীয় সার্ভিস সেন্টারে, আর দেখছেন এখানে আবার গাড়িতে করে বোটও নিয়ে যাচ্ছে মানুষ। হয়তো সিডনির উদ্দেশ্যে এনারা যাচ্ছেন। আর ওই সিডনির তো অনেকগুলো সি বিচ আছে, বন্দি বিচ, অনেকগুলোই বিচ আছে ভালো ভালো, যেখানে আবার এই বোটিং হয় দেখুন। আর আরেকটা কথা, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কিন্তু ওয়াগা ওয়াগার ডিস্টেন্স প্রথমে বলা হয়েছিল যে 380 বা 84 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি ডিস্টেন্স কিন্তু প্রায় 490 কিলোমিটার। নিউ সাউথ ওয়েলসের এন্ট্রান্স চলে আসলাম। নিউ সাউথ ওয়েলস ল্যান্ডস্কেপটা একদম অন্যরকম লাগছে, গরমও একটু বেশি। যদি বা ভেতরে এসে চলছে বুঝতে পারছি না। ওয়াগাতে আমরা 1 নাইট স্টে করব, তারপরে আমরা সিডনির উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু জায়গাটা প্রচন্ড ফাঁকা, প্রচন্ড ফাঁকা জায়গাটা। আমরা এখন এই ওয়াগা ওয়াগাতে পৌঁছে গেছি। ওয়াগা ওয়াগাতে একটা মিডল একটা জায়গা, মানে নিউ সাউথ ওয়েলস, আর এটা নিউ সাউথ ওয়েলসে ঢুকে গেছি ভিক্টোরিয়া থেকে। তা ওয়াগা ওয়াগাতে এসে একটা মোটেলে স্টে করব এই রাতটার জন্য, কারণ এত দূর লং ডিস্টেন্স ড্রাইভ করে একেবারে যাওয়াটা খুব কষ্টকর। আর যেহেতু আমার হাজব্যান্ড, ও যেহেতু একাই ড্রাইভ করে, তার জন্য ওর পক্ষে একা এতটা ডিস্টেন্স ড্রাইভ করে যাওয়াটা খুব কষ্টের। বেশ সুন্দর, এটা বুক করে নিয়েছিলাম। এই আমাদের গাড়িটা, আর এই রুম 12। আর এটা হচ্ছে, এই হচ্ছে রুমটা, এই দুটো বেড, এই আর এই একটা টিভি, ছোট্ট ডাইনিং স্পেস আছে, আর বেডসাইড টেবিল, আর আমার গোপালকে আমি এখানে রেখেছি। এটা হচ্ছে একটা স্লাইডিং ডোরের ওয়ার্ড্রব, এই যে আয়রন করার জিনিস, যে স্ট্যান্ডটা সেটা,
একটা মাইক্রো ওভেন, সিঙ্ক আর একটা মিনি ফ্রিজ আছে এখানে। মিনি ফ্রিজেই জিনিস, এই খাবার দাবারগুলো আমরা নিজেরা নিয়ে এসেছি, আমি রান্না করে নিয়ে এসেছি। আর এই হচ্ছে টয়লেটটা, শাওয়ারের জায়গা। আর চল এবার ফ্রেশ হয়ে নি, খুব ক্লান্ত আমরা। দুপুরে লাঞ্চের জন্য আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি এই যে একটু ভেজিটেবল দিয়ে, নর্মাল চাল দিয়েই একটু ফ্রাইড রাইস, আর হচ্ছে এটা হচ্ছে ক্রিমি হানি মাস্টার্ড চিকেন, এটাও একটু গাজর টাজর দিয়ে একটু হেলদি করে বানিয়ে এনেছি। আর ফুল মার্কগুলা খাওয়া স্টার্ট করে দিয়েছে। এবার চলো লাঞ্চ করে নিই, ভীষণ খিদে পেয়েছে।